ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথা, লুকমাতুন ফি বাতনিন জায়ে। কোন ক্ষুধার্ত ব্যক্তির কখনো কখনো কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে একটা লোকমা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামি', আল্লাহর ঘর বানানোর চেয়ে সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায়। এক লোকমা খানা উঠায় দিয়ে তুমি জান্নাত কামাইতে পারতে। থাক, আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে, কিন্তু আমি বাবাইতে চাবো, এটা সত্য যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া। দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে। কাঠ পিটায়া কাঠকে কাঠ দিয়া পিটায়ও সারা দুনিয়ায় পরিচিত হওয়া যায়। ক্রিকেটের বলটাও কাঠের, ব্যাটটাও কাঠের। আমাকে বুঝাইতে হবে না, ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে, এতটুকুই। বলটাও কিন্তু কাঠ দিয়া বানায়, কাঠ দিয়া, ওটার উপরে চামড়া চড়ায়া দেয়। ওটা কাঠ দিয়া কাঠ পিটেও পরিচিত হওয়া যায়। দুনিয়ায় কে কতটুকু পরিচিত এটা আমার বিষয় না। আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না। সত্য এটাই, যতই পরিচিত হোক, আল্লাহর কাছে যদি পরিচিত না হয় তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয়, নিজের পিস্তল নিজের মাথায় লাগে। সত্য এটাই। এই জন্য দিলের থেকে বলতেছি, ওয়াজ লম্বা হবে না, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন ২৫০০০-এর মানুষ, আজকে ভাবি রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, আমি তো বলি এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। পায়ে হাত রাখিয়া দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতটা নবীর সুন্নত। কার? আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, নাহলে ওলামা কোত্থেকে বলে মুহাদ্দিসে কাবীর মারা গেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছো? কিচ্ছু নিয়ে আসি নাই। খালি হাতে? না। তাহলে কি নিয়ে আসছো? সাদা দাড়ি। না শোনেন না ওস্তাদদের থেকে? আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি? কেন আপনি জিবরিলকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলেন নাই? নবীজি আবু হুরায়রাকে বলেন নাই? আবু হুরায়রা অমুককে বলেন নাই? অমুককে বলেন নাই? উনি আমাকে বলে নাই? সনদ শুনাইতেছেন, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। তা আল্লাহ আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যাও, আমি তো বলি দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। দাড়ি ক্লিন শেপ করলেই আপনি ইয়ং হবেন। রাগ হয় না, পায়ে হাত, রাগ হয় না। আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আমি সারা দুনিয়া ঘুরা বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই, প্রশংসা করা ছাড়া। আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে, রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে, এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় না। দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি। দুনিয়া আমাকে চিনে, এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই। বরং হাসতে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর। শুধু ড্রেস, অহংকারে বলতেছিল এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটাও বড় সুন্দর। রাগ হয় না, না না, নবীর আদর্শই সুন্দর। হায় হায়, যদি নবীর আদর্শ শিখতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো প্রত্যেক যুবক, প্রত্যেক সন্তান এরকম হইতো। প্রত্যেক সন্তান হায় 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 এরকম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হইতো, বাইজিদ বুস্তামির মতো হইতো। সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে, বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো। চক্ষু খুলতো আর বলতো বাচ্চাদন সারা রাত্র দাঁড়ায় ছিলি? বলছে হ, পানি চাইছো বইলা কথা, ঘুম ভাঙ্গাই নাই। যদি ঘুম ভাঙলে আর ঘুম না আসে, এই জন্য অপেক্ষা করতেছিলাম। মা বাবার হাত পানির দিকে বাড়তো না, আগে উপরে উঠতো। ও যুবক, তুমি আল্লাহর ওলি হইতা ওই মুহূর্তে। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রমের পরে রাত্রে বাপের পাও টিপতেন, মার পাও টিপতেন, আর তেল মালিশ করে ঘুম পাড়াইতেন বৃদ্ধা মাকে। মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। মা বলতো আমার পায়ের তালুতে চুমা,
তো বলতো তোমার পায়ের তালুতে চুমা দেয় না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তাইলে আমার সমাজের কোনো মা বাবাকে সন্তানের হাতে জান দিতে হতো না, তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশী জন্ম নিত না, এরকম হাজারো জন্ম নিত না। মিডিয়ার কয়টা আসে, হায় হায় হায়, পায়ে হাত রাখি রাগ হয় না। আসেন শিখি নবীর আদর্শ। হাদিসে আছে একটাও যদি ধরেও রাখতে পারি, একটা আদর্শ, আল্লাহ রসুল বলছেন লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে, এক সুন্নত যদি ধরে রাখতে পারো, 100 শহীদের মালা তোমার গলায় আসে। আমাদের দেশের মতো সহজ কোথাও নাই, কদমে কদমে হক্কানি আলেম। হ্যাঁ, 2500 কত বড় থানা, কি কয়েকশ ইউনিয়ন না, কয়টা ইউনিয়ন? হ্যাঁ, 12টা ইউনিয়ন, এক একটা ইউনিয়নে কয়টা? হ্যাঁ, ছোট একটা দেশ, ঠিক না? আমেরিকার একটা প্রদেশের সমান না। হ্যাঁ, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। হায় 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 হায়, নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়। ছোট একটা দেশ, কদমে কদমে আলেম। 2-4-5 হাজার আলেম হবে, এর চেয়ে বেশি হবে মনে হয়। 2500-এ 4 থেকে 500 মাদ্রাসা আছে, ছোট বড়। এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। আমাদের 2টা ডিফেন্স আছে, 2টা। একটা রাতের ডিফেন্স, যে ডিফেন্স দুনিয়ার কোথাও নাই। চ্যালেঞ্জ আমার সাথে, রাতের ডিফেন্স বোঝেন? 30,000-এর উপরে হেফজোখানা আছে, যেটা রাতের ডিফেন্স। যারা 4টার সময় ওঠে, আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স। নিজামুল মাওলারে জিজ্ঞাসা করে দেখেন, অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে। নিজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল, তখন বাদশাকে বলতেছিল, কেউ বুঝাইতেছিল এত মাদ্রাসা কেন বানায়? তো বলছে, বাদশাহ, দেশের জন্য 2টা ডিফেন্স লাগে, একটা দিনের একটা রাত্রের। দিনেরটা তো আপনি বানায়া ফেলছেন, সর্বলাইনের ডিফেন্স আছে, আমি রাত্রেরটা বানাইতেছি। আমিও বলি এই জন্য, গত সোমবারের আগের সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.5 সুমাত্রায়। দেখেন কয়জন লোক মারা গেছে, এখন নেটে সার্চ দিলে পাবেন। 48 জন জায়গায় মারা গেছে, কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে 5-6 বছর আগে 7.8 ভূমিকম্প আসছে। নেটে সার্চ দিয়া দেখেন আপনি, দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় নাই। চ্যালেঞ্জ, দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে, আপনার জুতা আমার গাল। বাংলাদেশ দেখাইতে পারবে 7.8 ভূমিকম্প আসছে 5-6 বছর আগে। 31st নাইটের পরের দিন রাত্র 5:05 শুধু একজন মারা গেছে, তাও লাভ, বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে, কিচ্ছু হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে, কিচ্ছু হয় না, কয়েকটা কলা গাছ পড়ছে। আমি ঢাকায় বৈশা বলতেছি না, ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা, যেইখান দিয়া বুলবুল ঢুকছে। আমাদের ইস্তেমা চলতেছিল, দুপুরে আমি বয়ান করে দোয়া করে শেষ করে দিছি। পাথরঘাটায় রাত্রে ফিরবো কি করে? আমি ওই দিন রাত্রে ছিলাম, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল, আমার সাথে 1-150 লোক ছিল। বুলবুল আমি আমার চোখে দেখছি, কিচ্ছু হয় না, একটা টিন একটু ব্যাকাও করতে পারে নাই। সকালে উঠা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে। এটা হলো ওই দেশ, যেই দেশের ভিতরে রাত্রের ডিফেন্স 100-এ 100। 30,000-এর উপরে হেফজোখানা। 1-150 পাওয়া যাবে শুধু 2,500-এ। রাত্রে 2:30টার সময়, 3-4টার সময় মাদ্রাসার ছেলেরা ওঠে হেফজোখানা, আল্লাহর কালাম পড়ে। কালাম ডিফেন্স এই দেশের দিয়া। রাত্রে 4টার সময় ঘুমান, আপনি কোত্থেকে দেখবেন? আমার কথা সত্যায়িত হবে যদি চোখ অর্জন করতে পারেন আর 4টায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন। এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয়, আসে ফুটবল। দেওয়ালে যেরকম বল বাড়ি খায়া ডাইনে বামে যায়, আমাদের জমিনের সাথে টাচ খায়া ডাইনে বামে চলে যায়, নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে, কোনো বিপর্যয় এই দেশে হবে না।
এ তো আমি বুকের উপরে হাত দিয়া বলি, দুনিয়া কুইরা বলি। আমাদের রাতের ডিফেন্স 100% আছে। হাজারো আল্লাহওয়ালা এই দেশে আছে যারা রাত্রে মুসল্লায় পড়া পড়া চিৎকার দিতে থাকে, সবকো সোনে মে মজা, কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। এরা রাত্রে বিছনায় পড়া ঘুমায়। এই জন্য আসেন ওলামাদের থেকে শিখি। দুটা, একটা ওলামাদের থেকে শিখবো, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ রসুলের জিন্দগি শিখবেন তো? পাক্কা? নামাজ ছাড়বো না? পাক্কা? যদি হয় তাহলে হাত ভালো মতে উঠান, নাহলে উঠান। আল্লাহ আমাদের নামাজের মুহতাজ না। নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।